নাদনঘাট ব্রিজে ঈদের দিন এত মেয়ে এসছে লাস্টে বেলা পুলিশই চলে এলো শুধু মেয়েগুলোর জন্য। বাপরে বাপরে এত মেয়ে এসেছিল, আর 2-4টে মেয়ে আসলে তো নাদনঘাট ব্রিজটা ভেঙেই পড়ে যেত। আসসালামু আলাইকুম। আজকে ছিল আমাদের পবিত্র ঈদের দিন, তো সেই কারণে আমি আর শরীফ কিন্তু বিকালে একটু যাচ্ছি নাদনঘাট ব্রিজের দিকে। যেহেতু আমি সকালে একটা ভিডিওতে বলেছিলাম যে নাদনঘাট ব্রিজে যাব, সেই কারণে দেখো আমি আর শরীফ কিন্তু এখন বার হয়ে যাচ্ছি নাদনঘাট ব্রিজে যাবো বলে। আর কি বলবো ভাই, নাদনঘাট ব্রিজে ঢোকার আগেই কিন্তু আমি এখান থেকেই দেখতে পাই শুধু মেয়ে দেখা যাচ্ছে। যাই হোক ওইসব কথা বাদ দাও, আমি কিন্তু দেখো নাদনঘাট ব্রিজে চলে এসেছি। আর আসার পরেই দেখো কতটা পরিমাণ ভিড় এখন থেকেই শুরু হয়ে গেছে। হয়তো তখন ঘড়ির কাটায় 3:30 থেকে 4টে মতো বাজছিল, কারণ আমরা বেশিক্ষণ ব্রিজে থাকবো না, সেই কারণে সেই রকম চিন্তা ভাবনা নিয়ে ব্রিজে এসেছি। আর আমি এই ব্রিজে আসার পর যেটা বুঝতে পারলাম, হয়তো সব মেয়ে কিন্তু এখনো ব্রিজে আসতে পারেনি, কারণ হয়তো বাড়িতে থালা বাসন মাজছে, সেই কারণে হয়তো ওই কাজগুলো করে টিকে তারপরে আসবে। আমি আর শরীফ কিন্তু প্রথমেই আমাদের নাদনঘাট ব্রিজটা সবটা একবারে ঘুরে নিলাম মোটরসাইকেলে করে। আর সত্যি কথা বলতে হয়তো যারা আমাকে নাদনঘাট ব্রিজে দেখেছো, আমি কিন্তু দেখে মোটরসাইকেল থেকে বেশি লাভিনি, কারণ আমার প্রচুর পরিমাণ লজ্জা লাগছিল, সেই কারণে আমি মোটরসাইকেলে চেপে চেপে ভিডিওগুলো করেছি। হয়তো তোমরা আমাকে অনেকেই দেখেছো। কিছুক্ষণ নাদনঘাট ব্রিজে ঘোরাঘুরি করার পর আমরা এখন যাচ্ছি নাদনঘাট ব্রিজের নিচে, কারণ নাদনঘাট ব্রিজের ওপরে এতটা লোক হয়ে গেছে, বিশেষ করে মেয়েরা বেশি, তো সেই কারণে ভাবলাম একবার নিচে থেকেই ঘুরে আসা যাক। আর এই নাদনঘাট ব্রিজে ঈদের দিন বিকালে কে কে ঘুরতে এসেছিলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ভিডিওর মধ্যেও যদি থেকে থাকো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর এই ভিডিওর মধ্যে দেখো একটা ভাই যেন কিন্তু হাই করলো, বেশ ভালোই লাগলো। কিন্তু আমার ব্রিজের উপরে আসার পর কিন্তু দিলাম কুতুবুদ্দিন মল্লিকও কিন্তু চলে এসেছে, তার সঙ্গে কিন্তু একটু হালকা পাতলা হ্যান্ডশেক করে নিয়েছি। যত বিকাল হচ্ছিল তত কিন্তু আমাদের নাদনঘাট ব্রিজে মানুষের চাপ বেরিয়ে যাচ্ছিল। আর হ্যাঁ, অনেকেই কিন্তু কমেন্ট করছো দেখলাম যে তোমাকে নাদনঘাট ব্রিজে দেখেছি কিন্তু সাহস করে তোমার কাছে যেতে পারলাম না। দেখো এমনটা কিন্তু না, আমিও কিন্তু একটা নর্মাল ছেলে তোমাদের মতনই। কিন্তু যদি আমার সঙ্গে কোনো জায়গায় দেখা হয় আমাকে কিন্তু ডাকবে, কোনো ব্যাপার না। আমি তো মনে হয় গোটা রমজান মাসটা আমি ভেবে রেখে দিয়েছিলাম যে ঈদের দিন আমি কিভাবে ভিডিও শুট করব, কিন্তু বিশ্বাস করো নাদনঘাট ব্রিজে আসার পর যে এত মেয়ে এসেছে, তো আমার ভিডিও করার মোটিভেশনই পুরো লো হয়ে গেল। আমি ভেবেছিলাম হেঁটে হেঁটে ভিডিও করব, কিন্তু মেয়ে দেখে তো আমি গাড়ি থেকেই লাভলাম, কারণ আমার প্রচুর পরিমাণ লজ্জা লাগছিল, সেই কারণে আমি গাড়িতে চেপেই ভিডিও করি। তোমরা হয়তো সেটা অনেকেই দেখেছো। আর আমার এই ভিডিওটা তোমরা কে কোন জায়গা থেকে দেখছো সেটাও কিন্তু একটু কমেন্ট করে বলো। আর কোন জায়গা থেকে নাদনঘাট ব্রিজে ঘুরতে এসেছিলে সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না, কারণ আমিও তো বুঝতে পারবো যে আমার অডিয়েন্স কত দূর পর্যন্ত আছে। আমার একটা ভিডিওতে একটা দাদা দেখলাম কমেন্ট করেছে, সে নাকি বলেছে নাদনঘাট ব্রিজে কি এমন আছে যে সবাই যায়। তাহলে আমি বলি শোনো, নাদনঘাট ব্রিজে কি এমন আছে জানি না, কিন্তু ঈদের দিন আর কুরবানির দিন নাদনঘাট ব্রিজে গেলে একটা আলাদাই মজা হয়। সেটা হয়তো নাদনঘাট ব্রিজে যারা কিন্তু ভালো করেই জানো। কি কথাটা ঠিক বললাম তো? যদি ঠিক মনে হয় তাহলে কিন্তু কমেন্ট করে বলতে পারো তোমরা। আমি কিন্তু ইনস্টাগ্রামে 10K ফলোয়ার্স এর খুব কাছাকাছি আছি, তো যারা আমাকে ভালোবাসো ফলো করতে পারো, তাহলে আমার খুব তাড়াতাড়ি 10Kটা কমপ্লিট হয়ে যায়। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম। যদি মনে হয় পার্ট 2 দেখবো তাহলে কিন্তু কমেন্টে পার্ট 2 লিখতে পারো।